अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে আরাম করে বসে আছো কেন? কাজে যাবে না নাকি আজ? না, যাব না আমি। কেন? একদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেলে নাকি? ও না না, তোর তো অসৎ উপায় ইনকামটাই অভ্যেস হয়ে গেছে। যেখানে এক রাতে 50,000 কামাতে পারো, সেখানে এত পরিশ্রম করার কি দরকার, তাই না? এইসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? আরে আমি তোমার বউ। আমি শুধু এটা বলেছি যে আমি ওই বাড়িতে আর কাজে যাব না, আর তুমি সেটা নিয়ে কত কিছু ভেবে নিলে। গলাটা নামিয়ে, আর যদি এই বাড়িতে থাকতে হয় ভালোভাবে কথা বলতে শেখ তুই। আর এই সতী সাবিত্রীর নাটক বাইরের লোকেদের কাছে করবে। তোর কথার কোনো ভুল মানেই করিনি আমি। তোকে আমি খুব ভালো করেই চিনে গেছি রে। কিচ্ছু জানো না তুমি। ওই বাড়িতে কাজটা আমি ছেড়েছি কারণ ওই বাড়িটা আমার সৎ দিদি জ্যোতির শ্বশুর বাড়ি ছিল। আর কালোর বাড়িতে আমার পরিচয় শুধু একজন কাজের লোক ছিল। নিজের দিদির বাড়িতে গিয়ে এটো বাসন মাজছিলাম আমি। এসব ভাবলেও আমার ঘেন্না লাগে নিজের ওপর, নিজের অবস্থা দেখে। কিন্তু তুমি তো কখনো এটা বুঝতেই চাও না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। সবাই ছিল ওখানে, বাবা, ঠাকুমা, এমনকি মাও ছিল। আর আমি ওহো, মানে সৎ দিদির বড়লোক বাড়িতে গরিব ছোট বোন কাজের লোক। বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং সিচুয়েশন। তারপর কি হলো? ওরা তোমাকে নিশ্চয়ই চিনতে পারেনি, তাই তো? জ্যোতি ছাড়া আমাকে ওখানে আর কেউ দেখেনি। তারপর আমি ফিরে এলাম। কেন? যদি ওরা দেখে ফেলতো তো কি এসে যেত? হ্যাঁ, ওই লোকগুলো এই বাড়ির সংসার চালায় নাকি যে লজ্জা পেতে হবে? যখন মুখ কালো করতে গেছিলে তখন তো লজ্জা লাগেনি? পরিশ্রম করতে তোমার লজ্জা লাগে? যা যা, বন্ধ করে এইসব নাটক, আর কাজে যা। আমি ওখানে কাজ করব না। আমি কোনো মূল্যেই ওখানে কাজ করব না। আচ্ছা মহারানী, তুমি যদি কাজ না করো তো এই বাড়ির সংসার খরচ তোমার বাবা দেবে। একটা কথা ভালো করে শুনে রাখ, তোর বাড়ির লোকের তোকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই তো সবাই দীপাবলিতে গেছিল জ্যোতি বশিষ্ঠর বাড়িতে। গরিব মেয়ে জামাইয়ের বাড়িতে কেউ গিফট নিয়ে আসেনি, আর আসবেই বা কেন? এখানে এসে কি পাবে? বাড়ির সংসার খরচ দেয় জ্যোতি বশিষ্ঠ, তাই ওরা ওখানে ও বাড়ির লোকেদের মাথায় তেল দিতে যাবে। তাই তুই এবার একটু ভালো করে বোঝ, আর তোর এই মিথ্যে নাটকগুলো বন্ধ কর, আর এই সংসার খরচ চালানোর কথা ভাব। নইলে তোকে আর তোর এই বাচ্চাকে তোর বাবার বাড়িতে গিয়ে রেখে আসবো, বুঝতে পেরেছিস? মা, তুমি এসো না। সরি মা, ওই কালকে বাড়িতে আসলে লোকজন এসেছিল, ওর কয়েকজন বন্ধু এসেছিল, সেই জন্য ঘরটা এরকম। আর সকালেও না দেরি করে ঘুম ভেঙেছে। আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আরে আমি তো বসবই রে মা, তুইও বস, বস আমার সামনে। কাল থেকে তোকে ফোনে পাচ্ছিলাম না, তাই ভাবলাম এখানে এসে তোকে একটু দেখে যাই। আরে মা, এসবের কি প্রয়োজন ছিল? কাল ব্রজর বন্ধুরাও অনেক মিষ্টি নিয়ে এসেছে, সবই তো পড়ে রয়েছে। খাওয়ার মানুষ তো দুজনই আছি। আচ্ছা এসব ছাড় তুই এখন, এবার নিজের কথা বল। বল, কেমন আছিস? ভালো আছিস তো? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, কি সব বলছো তুমি? আমি খুব ভালো আছি। আমার আবার কি হবে?
আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি একটু গরম গরম চা করে আনি। মা তুমিও না অযথাই আমাকে নিয়ে চিন্তা করো। আরে আমি এখানে খুব ভালো আছি। যেদিন ওই বাড়ি থেকে আমি এসেছি না, সেদিন থেকে ব্রজু আমার খুব খেয়াল রাখে। আমার সব প্রয়োজন মেটায় ও। আরে চোখের আড়াল হতে দেয় না ও আমায়। এই তো পরশু দিনের কথা, এই আমার হাতটা সামান্য একটু কেটে গেছে, সারা বাড়ি ও মাথায় করে নিয়েছে। আমাকে তো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল, তারপর আমি ওকে বারণ করছি, আরে আমার কথা শুনবেই না, ডক্টরকে বাড়ি নিয়ে এলো। একদম পাগল ছেলে ও, আমায় খুব ভালোবাসে ও। ব্রজু ব্রজু অনেক ড্রাই ফ্রুটস এনেছে, তুমি তুমি চায়ের সাথে কিছু খাবে? আরে আমিও কি বোকা মেয়ে দেখো, চায়ের সাথে কেউ ড্রাই ফ্রুটস খায় নাকি? ঠিক আছে এসব ছাড়ো, আমি मारा हिबड़ा चोट लगी कछु भाए ना। তুই আমাকে কিছু বলিস শুনি? নিজের মাকে এত তাড়াতাড়ি পর করে দিলি? না মা, এরকম বলো না তুমি। আর কতদিন তোমার কাছে বোঝা হয়ে থাকবো আমি? কিন্তু এই সব কতদিন চলবে বলতো মা? না মা, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ব্রজুর কাছে এখন তো কোনো শো নেই, তাই জন্য। কিন্তু ও কাজ খুঁজছে, সব সব ঠিক হয়ে যাবে। জানি আমি কাকে অভাব বলে। সুখের দিন নিশ্চয়ই আসবে। ভগবান আমার ছেলে মেয়েকে এইভাবে কষ্ট দিতে পারেন না। এই 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 নে তার। না মা, আমার চাই না। সুষমা, আমি তোর মা হই, তোর এতে অধিকার আছে। কালকে ভাইফোঁটা না, দীপুকে পাঠাবো এখানে। খুব ভালো মতো ফোঁটা দিবি ওকে, হ্যাঁ?